আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ, একজন ব্যবসায়ী। আমার 8,500 লেয়ার মুরগি আছে, পাশাপাশি কয়েকটা ব্রয়লার মুরগির শেড আছে। এছাড়াও আমার মাছের প্রজেক্ট আছে। আসলে আমার খামারে আসার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমি 2013 সালে তখন বাংলালিংকে চাকরি করতাম। আমার একটা স্বপ্ন ছিল যে ছোটকাল থেকে যে একটা খামার জাতীয় এরকম কোনো কিছু একটা করবো বড় আকারের। তো সেই সুবাদে আমি কি করলাম, 2013 সালের লাস্টের দিক দিয়ে আমার জবটা ছেড়ে দিয়ে আমি বাড়িতে আসলাম, কারণ আমার বাড়িতে অনেক বিস্তর জায়গা আছে। তো বাড়িতে আসার পরে তো সেখানে ছোট্ট একটা ব্রয়লার মুরগি করি 1500 ব্রয়লার মুরগি। যখন প্রথম সেটা বিক্রি করলাম তো মোটামুটি ভালোই প্রফিট পাইলাম। তো তারপর আমি এটা তো মুরগি রাখলাম, এমনকি আরেকটা ঘর করার চেষ্টা করলাম, তো সেটা তো করলাম, লাভবান হলাম। এরপর আমি একে একে 5-6টা আরো মুরগির ঘর করলাম, যেখানে আমার প্রায় 30,000-এর মতো ব্রয়লার সোনালী পালন করার ধারণ ক্ষমতা ছিল। এরপর 2-3 বছর পরে আমি চিন্তা করলাম যে আমি ব্রয়লার সোনালীর পাশাপাশি আমি একটু ডিম নিয়ে কাজ করব। তো সেই সুবাদে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে এখন প্রায় 8,500 ডিমের মুরগি করতে পারছি। স্বপ্ন ছিল আমার একটা বড় খামার হবে, আমার আন্ডারে অনেক কর্মজীবী কাজ করবে। তো এটাই আসলে আমার আসার পিছনের মূল কারণ। ব্রয়লার ফার্মের বড় একটা ভয় ছিল সময় মতো ওজন না আসা। আরেকটা সবচেয়ে বড় ভয় ছিল যে আমার ফার্মের সুরক্ষা। আমার ফার্মের সুরক্ষাটা যদি ঠিকঠাক থাকে তো দেখা যাচ্ছে যে রোগ বালাই, এরপরে ভাইরাসের আক্রমণের একটা ভয় ছিল। ফিড যদি একটা ভালো মানের ফিড না হয়, মুরগিটার ওয়েটটা ঠিক মতো আসবে না। যদি আমি এইটার ওয়েটটা ঠিক মতো না আনতে পারি, তাহলে আমি কোনোভাবে বাজারে লাভবান হতে পারবো না, এমনকি এই মুরগি থেকে আমি প্রফিট পাবো না। আমি আকিস ফিড নিয়ে একটু কাজ করছিলাম। আমি প্রথম কয়েকটা ব্রয়লার শেডের ভিতরে আকিস ফিড দিয়েছিলাম। তাদের কথা যেমন আকিস ফিড, রেজাল্ট হিট, মানে এটা কাজে প্রমাণ হয়ে গেছে। তারপর এই ব্রয়লারের যখন ফিডটা ভালো রেজাল্ট দিল, তখন আমি লেয়ার মুরগিতেও আমি ফিড খাওয়ানো শুরু করলাম। তো লেয়ার মুরগিতে ফিড খাওয়ানো শুরু করার পর দেখলাম যে মোটামুটি ভালো প্রোডাকশনের ডিম পাচ্ছি, আমি ভালো রেজাল্ট পাইছি। এমনকি মুরগিটা বিক্রি করার পরে তখন আমি আমার ডিলারকে বললাম যে আমার টোটাল মুরগিটার ভিতরে আপনি পুরোটাই আকিস ফিড দেন, কারণ আকিস ফিডের আমি রেজাল্ট খুব ভালো পাইছি। এমনকি এখন পর্যন্ত আমি আকিস ফিডের সাথে জড়িত আছি। আমি মোটামুটি ভালো পরিমাণ প্রফিট আমি পাচ্ছি, ডিমের প্রোডাকশন খুব ভালো পাচ্ছি। তো সব দিকে রেজাল্ট মাশাআল্লাহ ভালো। তো ওদের কথা যেমন আকিস ফিড, রেজাল্ট হিট, আসলে কাজেই তেমন।